আমার ফল আপনি চিন্তাই করছেন, আপনি আমার ফল চিন্তাই করছেন, এর জবাব আল্লাহ তোর থেকে পাবেন। আপনার ফ্যামিলি, আমার বউ বাচ্চা কি আপনি কষ্ট দিয়েছেন, আমার বউ বাচ্চা যে চোখের পানি আপনি বাড়াইছেন, আল্লাহ তোর থেকে আপনার বিচার হবে। আমি এটা মানতে রাজি না। আপনি আমাকে বলেন কয়দিন লাগবে, আমি 2 ধরনের রাস্তায় হাঁটবো ভাই। আমি আন্দোলনও করবো, আপনার এগুলো চালাবো, আমি কিন্তু আইনের মাধ্যমে হাঁটবো। প্রশাসনের নগ্ন হস্তক্ষেপের কারণে আমার ফলাফলটা ছিনতাই করা হয়েছে। আমার একটাই দাবি, আমার সুস্পষ্ট দাবি, আমি প্রশাসনকে গত 2 দিন ধরে আমি বিভিন্ন জায়গায়, আমার হারাগাছ পৌরসভা, কাউনিয়া উপজেলা, বীরগাঁও উপজেলা, আমার শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করছি। আমাদের একটাই দাবি, চাওয়া একটাই পাওয়া, যে আমাদের এই ভোটটাকে পূর্ণ গণনা করা হোক। কারণ জনগণ ভোট দিয়েছে, জনগণ তাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পায়নি। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আজকে ডিসি অফিসে আসছি, হাজার হাজার জনতা আসছে। তাদের একটাই কথা, যে আমরা ভোট দিয়েছি, আমরা আমাদের ভোটের ফলাফলটা দেখতে চাই। তাই আমরা ডিসি মহোদয়ের ওখানে গেছি। ডিসি মহোদয় আমাদের বলছে সব ধরনের প্রসেসিং তারা করছে। আশা করি তারা অতি সত্বর আমাদের ভোটটা পূর্ণ গণনা করবে। তবে আমি একটা কথাই বলি, পূর্ণ গণনায় যা রায় আসবে আমি তা মাথা পাতিয়ে নেব। এবং আপনারা জানেন যে আমার যে নির্বাচনের ফলাফল যে চুরি হয়েছে, এবং নির্বাচনের ফলাফল যে প্রশাসনের মাধ্যমে ছিনতাই হয়েছে, এটা সম্পূর্ণ প্রশাসন সহ বর্তমান এনসিপির যে নেতা আক্তার শাপলাকলির প্রতীক, আমি ওনাকে চ্যালেঞ্জ করে দিচ্ছি, উনি সত্যিকার অর্থে জনগণ ভোটে যে নির্বাচিত হয়ে থাকে, আমার চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত। ওনারও চাওয়া উচিত যে ভোটটা পূর্ণ গণনা করা হোক। পূর্ণ গণনা করে যদি আক্তার সাহেব এমপি নির্বাচিত হয়, আমি ওনাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেব। অন্যথায় যদি প্রশাসন যদি কালক্ষেপণ করে, টালবাহানা করে যদি, যেহেতু তাদের হাতে ব্যালট আছে, যদি সময় ক্ষেপণ করে ব্যালটগুলোকে আবার পরিবর্তন করে, আবার একটা কিন্তু সন্দেহ সৃষ্টি হয়। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, অতি দ্রুত আমাদের জন্য ভোটটা পূর্ণ গণনা করা হয়, এটা আমাদের চাওয়া এবং জনগণের চাপ।